দীর্ঘদিনের আসানসোলবাসীর প্রতীক্ষার অবসান হলো। কিছু সম্প্রদায়ের মানুষকে তুষ্ট করতে গিয়ে এই মন্দিরকে বন্ধ করে রাখা হয়েছিল। আসানসোলে সেদিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ বিতর্কিত দুর্গা মন্দির, সেখানে বিধায়ক তিনি পুজো করলেন। খুলল বস্তিন বাজারের মন্দিরের দরজা। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে ওই মন্দিরে শুধুমাত্র দুর্গাপুজো, কালী পুজো এবং লক্ষ্মী পুজোর সময় দরজা খোলার অনুমতি দেওয়া হতো। বছরের বাকি সময় সাধারণ ভক্তদের প্রবেশ বা নিত্য পুজোর কোনো অনুমতি মিলত না। বিজেপির অভিযোগ, জেলা প্রশাসন, রাজ্য সরকারের নির্দেশেই এমন নিয়ম চালু হয়েছিল। আর এবার সেই মন্দিরে পুজো করলেন বিধায়ক এবং তারপর আবেগে তার চোখে জল, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আসানসোলের ছবি আপনাদের দেখাচ্ছি। বিতর্কিত দুর্গা মন্দির, সেখানে বিধায়ক তিনি পুজো করছেন। বস্তিন বাজারের মন্দিরের দরজা কিন্তু খুলে গেল আজ। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বাসুদেব, কি বললেন বিধায়ক? দেখো, দেখতে পাওয়া গেল আবেগ, কারণ মন্দির যেদিনকে প্রথম প্রচার শুরু করেছিলেন সেই দিনই প্রথম ওইখানে কিন্তু মন্দির খুলিয়ে পুজো করে তিনি তার প্রচার, নির্বাচনী প্রচার তিনি শুরু করেছিলেন। এবং তারপরেই তিনি শুধু নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসানসোলে পোলো গ্রাউন্ডে যখন সভা করেছিলেন তিনি কিন্তু কার্যত বলে গিয়েছিলেন যে এইখানে আপনাদের এই আসানসোলেই একটি দুর্গা পুজো, সেটা দুর্গা মন্দির, সেটা 12 মাস কেউ খুলতে পারে না। এরকম তৃণমূল কংগ্রেসের এরকম সরকার চলছে। তাহলে তিনি সেদিনকেই ইশারা করে গেছিলেন যদি সরকার আসে তাহলে কিন্তু সেই পুজো হবে এবং যেদিনকে রেজাল্ট বেরোবে সেদিন থেকেই এই দুর্গা মন্দির খোলা হবে। এবং সেই মতো দেখা গেল দুর্গা মন্দিরও খোলা হয়েছে। এবং এই এলাকার বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তিনি আজকে কলকাতা থেকে ফিরে আসার পরেই চান করে ধুতি পাঞ্জাবি পরে বাঙালিয়ানা যে পরিবেশ, সেই পরিবেশ ওখানে দেখালেন। এবং ওইখানকার দোকানদার থেকে আরম্ভ করে সংখ্যালঘু থেকে আরম্ভ করে সকল সাধারণ মানুষ সবাই কিন্তু দেখা গেল ভিড় করে ওই মন্দিরে একবার প্রণাম করলেন, সব যে যার নিজের নিজের নিয়ম অনুযায়ী। এবং দেখতে পাওয়া গেল যে পুলিশও মোতায়েন ছিল এবং বিভিন্নভাবে এই মন্দিরে যে মানুষের ভিড়, মানুষের যে সাধারণ মানুষের ভিড়, যারা যেখানেই খবর পাচ্ছে ওই মন্দিরে গিয়ে একবার প্রণাম করে আসছে। কারণ 12 মাস এই মন্দিরে কেউ প্রবেশ করতে পারে না, শুধুমাত্র লক্ষ্মী পুজো, কালী পুজো আর দুর্গা পুজোর সময় পড়ে। এবং সেই মন্দিরে দেখা গেল যে ধর্ম নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে সাধারণ মানুষ কিন্তু একবার ওই মন্দিরে গেল। একেবারেই বাসুদেব, ধন্যবাদ তোমায়। নজর রাখো। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আসানসোল থেকে। আপনাদের শোনাবো বিধায়ক তিনি পুজোর পর কি বললেন। দীর্ঘদিনের আসানসোলবাসীর প্রতীক্ষার অবসান হলো। মানে সনাতনীদের একদম ভাবাবেগকে আঘাত করে দিনের পর দিন, বছরের পর বছর এই মন্দির বন্ধ থেকেছে, মন্দিরে নিত্য পুজো হয়নি। আমাদের কমিটমেন্ট ছিল আসানসোলের জনতার কাছে যে দীর্ঘদিনের এই মন্দির আমরা খুলব। কিছু সম্প্রদায়ের মানুষকে তুষ্ট করতে গিয়ে এই মন্দিরকে বন্ধ করে রাখা হয়েছিল। কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না। কমিউনাল হারমোনিকে ঠিকঠাক রাখার দায়িত্ব আমাদের। যেভাবে দায়িত্ব নিয়ে আমরা মন্দির খুলেছি সেইভাবে কমিউনাল হারমোনিও যাতে ঠিকঠাক থাকে তার দায়িত্বও আমাদের নিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।